আচ্ছা, আজ আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 8 পৃষ্ঠার 4 দাগের অঙ্ক। দেখো, 4 দাগে অঙ্ক বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের 3 দাগের অঙ্কে বলছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 দাগে বলছে গুণের কথা, 4 দাগে বলছে ভাগের কথা। কিন্তু আমাদের অঙ্কের নিয়ম হুবহু একই, শুধু গুণের জায়গায় আমরা কি লিখবো, ভাগ লিখবো। ঠিক আছে, আমরা নিয়ম করছিলাম কি, যে সংখ্যা দেওয়া থাকবে তার মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করতাম। কি তাই করতাম না? আমাদের এই অঙ্কেও সেম কাজই আমরা করব। ক দাগের অঙ্কে বলছে 972-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে লিখতে হবে কি, যে 972 এর মৌলিক গুণনীয়ক বের করি। কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে কার? 972-এর। সর্বপ্রথম আমাদের ভাগ করতে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 থেকে 2 দ্বারা 972-এ ভাগ করলে ভাগফল হবে 486। তোমরা ক্যালকুলেটরে ভাগ করলেই 486 বের হবে। 486-রে আবারও 2 দ্বারা ভাগ করা যায়, ভাগফল হবে 243। 243-কে 2 দ্বারা আর ভাগ করা যায় না, যেহেতু দেখো শেষে আমাদের 3 অবশ্যই বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা কি ভাগ করার কথা, ভাগ হওয়ার কথা না। সেজন্য আমাদের 3 দ্বারা ট্রাই করতে হবে। দেখো, 3 দ্বারা যদি আমরা 243-রে ভাগ করি তাহলে ভাগফল হবে 81। 81-রে আবারও 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 27। কত হবে? 27। 27-রে আবারও 3 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে হবে ভাগফল 9। কত হবে? 9। 9-রে 3 দ্বারা আবারও ভাগ করা যায়, 3 3 9। 3 রে কি আর ভাগ করা যায়? যায় না। এখন এখানে যে গুণনীয়কগুলো আমরা পেলাম এগুলোরে জোড় আকারে সাজাবো। ঠিক আছে, যেমন জোড় বলতে কেমন, দেখো 2 আছে কয়টা, এখানে 2টা, এরকম একটা জোড় বানাবো। আবার 2 3 এইরকম মিলিয়ে জোড় হবে না। ঠিক আছে, এক জাতীয় রাশি ওইগুলো জোড় হবে। তাহলে সুতরাং 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, এখানে 3 আছে 5টা, কয়টা? 5টা। আমরা লিখলাম 3টা। 3 গুণ 3। আর কিছু আছে? এখন আমরা এটার জোড় আকারে সাজাবো। যেমন প্রথম 2টায় একটা জোড়, পরের 2টা একটা, পরের 2টা একটা, আমাদের বাকি থাকে কয়টা? একটা। সংখ্যা কত? 3। তাহলে আমরা লিখব 972-কে 72 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে। কারো কোনো সমস্যা আছে? দেখো, একবারে 3-এর অঙ্কের মতো না, 3 দাগের অঙ্কে সেম নিয়ম। এখন আমাদের করতে হবে কত? 4-এর খ দাগ। খ দাগে কি আছে? 4056। তাহলে সুতরাং 4056 এর মৌলিক গুণনীয়ক বের করে
দেখো সর্বপ্রথম আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ যায় 4056 রে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2028। 2028 রে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1014। 1014 রে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 507। 507 রে 2 দ্বারা ভাগ করা যায় না, কারণ 7 আমাদের বিজোড় সংখ্যা। 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 169। এখন 169 রে 3 দ্বারা ভাগ করলে ভাগ যায় না, 3 4 5 এভাবে করতে করতে তুমি যখন 12 পর্যন্ত যাবা, এর ভিতরে একটা সংখ্যা দ্বারাও 169 ভাগ যাবে না। 13 দ্বারা যখন ভাগ করবা তখন ভাগফল হবে 13। তাহলে এখানে গুণনীয়কগুলো আমরা কি পেলাম? 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 13 গুণ 13। এখানে আমরা জোর আকারে সাজাবো। দেখো প্রথম 2 নিয়ে একটা জোর, শেষে 13 2টা নিয়ে একটা জোর, আর এখানে আছে মাঝে 2 আর 3। এগুলো তো আর জোর আকারে সাজানো যাবে না, এক জাতীয় সংখ্যা না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 2 আর 3 গুণ করতে হবে। গুণ করলে যে সংখ্যা হবে ওই সংখ্যারই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 3 দুগুণে কত? 6। সুতরাং তাহলে এখানে লেখা যায় কি 2 গুণ 3 সমান কত? 6। তাহলে 4056 সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অঙ্ক শেষ। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমাদের গদাগের সংখ্যা কত? 21952। 21952 এর মৌলিক গুণ নিয়োগ কি করি? বের করি। প্রথমে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। দেখো যেহেতু শেষে জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা 21952 রে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হয় 10,976। কত হয়? 10,976। এরে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5,488। 5,488 রে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2,744। 2,744। এর আবারও 2 দ্বারা ভাগ করলে হবে 1372। কত হবে? 1372 রেও 2 দ্বারা ভাগ করা যায়। ভাগ করলে ভাগফল হবে 686। 686 রে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 343। কত হবে? 343। 343 রে আর 2 দ্বারা ভাগ যায় না। 3 দ্বারাও যায় না, 4 দ্বারাও যায় না, 5 দ্বারাও যায় না। তোমরা ভাগ দিয়ে দেখবা, এগুলো যায় না। 7 দ্বারা ভাগ যায়। কত? 7। 7 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 49। 49 রে আবারও 7 দ্বারা ভাগ করা যায়। 7 7 49। এখন আমরা এই মৌলিক গুণ নিয়োগগুলো লিখব। দেখো প্রথমে আছে আমাদের 2 কয়টা? 1 2 3 4 5 6টা। 6টা। 7 আছে কয়টা? 3টা।
3টা। এখন জোড় আকারে সাজাবো আমরা। 7 থেকে একটা অবশিষ্ট নাকি? তাহলে লিখতে পারি আমরা যে সুতরাং 21,952 সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে 7 দ্বারা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে পূর্ণবর্গ সংখ্যা হবে। হবে। তাহলে অ্যান্সার কত? 7। 7